আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও বানের কারণে চাঁদপুর জেলার দুটি সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে এই মৌসুমের আউশ, রোপা আমন, আমনের বীজতলা ও আখ সহ বিভিন্ন ফসল ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে জাকিয়া আক্তার রিপোর্ট। সেচ প্রকল্প এলাকায় 4 দিনের টানা বৃষ্টিতে ও বানের পানিতে ফসলি জমি প্লাবিত হয়েছে। একই সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা সহ আউশ, রোপা আমন ও আখ সহ সব ফসল। রোয়া লাগাইছি, ধান লাগাইছি, এখন আজ 4-5 দিনকার বৃষ্টিতে ধানই পানির তলে। বৃষ্টিতে তো সব ডাবায় লাইছে, আর একদিক দিয়ে ফারাক খাই ইন্ডিয়ায় দিছে, বাংলাদেশ ডাবায়। এখন আমরা কোন দিকে যাবো? পানি নামে না, বন্ধ বন্ধ, ওই যে না পানি আটকে রয়েছে, নিচে চাইছি জ্বালা দিয়ে চাইছি, সব নষ্ট হয়ে গেছে। ওই শুরু পানি ওটা না। বৃষ্টিপাত অব্যাহত থাকলে রোপা আমনের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, অন্যান্য দুর্যোগের সময় কৃষকদের যেমন তালিকা হয় সেভাবে তালিকা করে পরবর্তী মৌসুমে এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে। যাদের বীজ আছে তারা এখনো সময় আছে, বিশেষ করে 2022 এবং 23-এর ধানগুলো যাতে আবার নতুন করে বীজতলা করা সম্ভব। আমরা এই বীজগুলো সংগ্রহ করার চেষ্টা করছি এবং এই ক্ষয়ক্ষতির সামগ্রিক তথ্য আমরা সরকারের কাছে জানিয়েছি। টানা বৃষ্টিতে আউশ 7,377 হেক্টর, রোপা আমন বীজতলা 876 হেক্টর, আমন আবাদ 1,779 হেক্টর, শাকসবজি 918 হেক্টর, আখ 128 হেক্টর, বোনা আমন 776 হেক্টর ও পান 90 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। নওগাঁর বদলগাছি উপজেলার কৃষক ফারুক হোসেন তিত বেগুনের গাছের সাথে গ্রাফটিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সফলতা পেয়েছেন এক কৃষক। অধিক উৎপাদনশীল ফসল চাষে গ্রাফটিং পদ্ধতি অবলম্বনে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের পাঠানো তথ্য, ভিডিওচিত্রণে সাদিয়া মোরেবোর্ড। বদলগাছি উপজেলার নয়নশহর গ্রামে কৃষক ফারুক হোসেন তার 7% জমিতে তিত বেগুনের সাথে মোট 600 টমেটো চারা রোপণ করে ইতোমধ্যে ক্ষেত থেকে প্রায় 200 থেকে 250 কেজি টমেটো বিক্রি করতে সক্ষম হয়েছেন। দাম পেয়েছেন প্রায় 35 থেকে 37 হাজার টাকা। এটা হচ্ছে তিত বেগুনের সঙ্গে মানে বাড়ি 8 যে টমেটো আছে এটা গ্রাফটিং করা। এমনিতে শুধু টমেটো চারা লাগালে গোড়া পচে নষ্ট হয়ে যাবে, এই জন্য ওই বেগুনের গোড়া অনেক শক্ত, নষ্ট হবে না, যার জন্য ওই গ্রাফটিং করা। 24-25 হাজারের মতো বিক্রি হয়েছে, আরও হয়তো 10-15 হাজার টাকা বিক্রি হয়ে। তার সফলতা দেখে অনেক কৃষক গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষে আগ্রহী হয়েছেন। আমাদের এলাকায় কৃষকদের মধ্যে অত্যন্ত সাড়া ফেলেছে, অনেক কৃষক উদ্বুদ্ধ হয়েছে, আগামীতে হয়তো এটা চাষ করবে। আগামীতে আমরাও অনেকেই এই চারাটা লাগাবে এবং অসময়ের জিনিস তো, সেক্ষেত্রে সবার ইন্টারেস্ট। কৃষক যেন কম সময়ে, কম পরিশ্রমে ও স্বল্প খরচে বেশি লাভবান হন, সেই লক্ষ্যে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। তিত বেগুনের সাথে বাড়ি টমেটো আটের যে গ্রাফটিং পদ্ধতি, এটি যদি আপনারা মাঠ পর্যায়ে আরও বেশিভাবে বাস্তবায়ন করেন তাহলে দেখা গেল আমাদের যে বর্তমানে অফ সিজন টমেটোর যে চাহিদাটা এটা আমরা পূরণ করতে সক্ষম হব, পাশাপাশি আপনারা নিজেরা আর্থসামাজিকভাবে লাভবান হবেন এবং আপনাদের এই কার্যক্রম বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বাত্মক সহযোগিতা প্রদান। গ্রাফটিং বাবদ তার মোট খরচ পড়ছে 20,000 টাকা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।